আমরা 3 দফা দাবি নিয়ে আজকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতেছি। মরে যাব তবুও মাঠ ছাড়বো না। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয়ভাবে কিছু নির্দেশনা আসবে, ওই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। দর্শক, আপনাদের যুক্ত করেছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের দেখানোর চেষ্টা করছি যে 3 দফা দাবিতে প্রাথমিক শিক্ষকরা আজ সকাল 10টা থেকে অবস্থান নিয়েছেন। এই 3 দফা দাবির ভিতরে তাদের প্রথম যে দাবি এবং প্রধান যে দাবিটি, সেই দাবিটি হচ্ছে যে 10তম গ্রেডের যে শিক্ষকদের নিয়োগ, সেই নিয়োগকে নিশ্চিত করতে হবে এবং প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সেই নিশ্চিতকরণকে বর্ধিত করতে হবে। সেই জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। তাদের দ্বিতীয় যে দাবিটি রয়েছে, সেই দাবিটি হচ্ছে যে শিক্ষকতা 10 বছর এবং 16 বছর পূর্তিতে তাদের যে পদোন্নতি রয়েছে, সেই পদোন্নতির ব্যাপারটি নিশ্চিত করতে হবে। সেই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে এখানে তারা অবস্থান অটুট রাখবেন। এবং আমরা আরো আপনাদের জানিয়ে রাখি যে আজকে বিকেলে তারা কিন্তু শাহবাগ যাবার কথা রয়েছে এবং শাহবাগ ব্লক করে আবারও কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে এসে অবস্থান নেবেন। ঠিক এর আগে আমরা যেমনটি দেখেছি যে নিবন্ধনে যেসব শিক্ষকরা রয়েছে তারা কিন্তু ঠিক এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অবস্থান নিয়ে তারা দাবিগুলোর ব্যাপারে কিন্তু সচেষ্ট ছিলেন এবং তাদের দাবিগুলো আদায় করার মাধ্যমে গিয়েছেন। ঠিক সেরূপ অনুরোধ আমরা দেখতে পাচ্ছি এই প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষকরাও কিন্তু ঠিক সেভাবেই এখানে এসেছেন এবং তাদের দাবির ব্যাপারে কিন্তু অটল রয়েছেন। আমার নামে মিথ্যাচার করেছে, কমিশনকে বিভ্রান্ত করেছে, রেলপথ মন্ত্রণালয়কে বিভ্রান্ত করেছে, বাংলাদেশ রেলওয়ে মেডিকেল পরিবারকে বিভ্রান্ত করেছে। আমরা 3 দফা দাবি নিয়ে আজকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবিগুলো হচ্ছে, প্রথম দাবি 10ম গ্রেড, দ্বিতীয় দাবিটি 10 এবং 16 বছরের উচ্চতর গ্রেড এবং তৃতীয় দাবিটি হচ্ছে শতভাগ পদোন্নতি। আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত, আমাদের মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব এবং এর পরবর্তীতে যা যা কর্মসূচি আমাদেরকে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে আমরা সেগুলো পালন করে তারপরেই প্রজ্ঞাপন নিয়ে আমরা এখান থেকে যাব। আপনাদের দাবিটা কি এখানে অবস্থান ধরে রাখবেন? এখানে অবস্থান ধরে রাখবো ইনশাল্লাহ। তবে আমাদের কিছু আরো পরবর্তীতে আমাদের কেন্দ্রীয়ভাবে কিছু নির্দেশনা আসবে, ওই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। এর আগে আমরা দেখেছি যে নিবন্ধনে যেসব শিক্ষকরা রয়েছে ঠিক এইভাবেই কিন্তু তারা এখানে অবস্থান ধরে রেখে তাদের দাবির ব্যাপারে অটল ছিল। আপনারা কি ঠিক সেরকমই করছেন? আমরা তার থেকে কঠিন থেকে কঠিনতর আন্দোলনে শরিক হবো ইনশাল্লাহ। মরে যাব তবুও মাঠ ছাড়বো না। এই 10ম গ্রেডের জন্য মরে যাব তবুও মাঠ ছাড়বো না। বাড়ি থেকে আমার প্রয়োজনীয় যা যা জিনিস অবস্থান কর্মসূচি পালন করার জন্য যা দরকার আমি আমার ব্যাগে নিয়ে আসছি এবং আমার উপজেলা বরিশালের উজিরপুর থেকে আমরা 50-এর অধিক শিক্ষক আমরা এখানে আসি। আমরা আমাদের যে শিক্ষকদের, সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনা অবসানের জন্য আমরা ছাত্র থেকে পর্যন্ত আমরা অবস্থান করব। আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা এখান থেকে ঘরে ফিরে যাব ইনশাল্লাহ। দর্শক, যেমনটি দেখেছিলাম যে তারা এখানে তাদের অবস্থান নেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন এবং তারা জানাচ্ছিলেন যে তারা এখানে তাদের অবস্থান বজায় রাখবেন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হয়। এই 3 দফা যাদের যেটি দিয়েছেন, সেই 3 দফার ব্যাপারে, প্রজ্ঞাপনের ব্যাপারে তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। এমনকি আপনাদেরকে আরও জানিয়ে রাখছি যে বিকেলবেলা তারা কিন্তু শাহবাগ যাওয়ার কথা রয়েছে এবং রাত্রে এখানে অবস্থান করার কথাও কিন্তু এখানে ব্যক্ত করছেন এই আন্দোলনকারীদের পক্ষ থেকে।